আসসালামু আলাইকুম। আমাদের আজকের এক্সপেরিমেন্টে আমরা মূলত পিএইচ পেপার এবং ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে ভিন্ন ভিন্ন কতগুলো দ্রবণ নিয়ে এবং সেই দ্রবণগুলোর পিএইচ পরিমাপ করার চেষ্টা করব। আমাদের নর্মাল পেপারগুলো থেকে পিএইচ পেপারটা একটু ডিফারেন্ট। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের একটি পিএইচ পেপারের বক্স রাখা আছে। এই বক্সের মধ্যে অনেকগুলো পেপার আছে এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত এবং 8 থেকে 14 পর্যন্ত টোটাল 15টা ডিফারেন্ট কালার কম্বিনেশনের পেপার দেখানো আছে। অর্থাৎ এই ধরনের পেপারের উপরে আমি যত পিএইচ এর একটা সলিউশন দিব, এই পেপারটা ওই সলিউশনের যে কালার আছে, এখানের যে স্ট্যান্ডার্ড রং, ওই স্ট্যান্ডার্ড রঙের সাথে আমি মিলালেই বুঝে যাব যেটা কত পিএইচ আছে এই সলিউশনে। সিমিলারলি আমাদের এখান থেকে এই পিএইচ পেপারটা লিটমাস পেপার থেকে সামান্য ভিন্ন, কারণ এখান থেকে আমরা কিন্তু এক্স্যাক্ট পিএইচ কত এটা বের করতে পারি। এক্স্যাক্ট না হলেও খুবই ভালো একটা ধারণা করতে পারি, একদম এক পার্থক্যের রেঞ্জে নিয়ে আসতে পারি যে হয়তো 2 হবে বা 2 থেকে 3-এর মধ্যে হবে এরকম। অন্যদিকে লিটমাসে কিন্তু শুধুমাত্র আমাদের কাছে বিশাল বড় দুটা রেঞ্জ, হয় এটা 0 থেকে 7-এর আগে, হয়তো 7, নয়তো 7 থেকে 14-এর ভেতরে, বিশাল বড় রেঞ্জ আছে। একইভাবে আমাদের কাছে আরেকটা পিএইচ বের করার উপায় আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। এই ইউনিভার্সাল ইন্ডিকেটরটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এখানেও আমাদের প্রায় পিএইচ শুরু থেকে 0 থেকে কত পর্যন্ত বাড়তে কত বিভিন্ন কালার দেখানো আছে। আমরা যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর 1 ফোঁটা করে প্রত্যেকটা সলিউশনের মধ্যে অ্যাড করি, তখন প্রত্যেকটা সলিউশন তার পিএইচ অনুযায়ী ভিন্ন ভিন্ন রঙে কনভার্ট হয়ে যাবে। ওটা দেখেও আমরা বুঝতে পারি যে কোন সলিউশনের পিএইচ এক্স্যাক্টলি কত হবে। তাহলে এখন আমরা এই ভিন্ন ভিন্ন পিএইচ পেপারে কয়েক ড্রপ করে আমাদের প্রদত্ত যে সলিউশনগুলো আছে ভিন্ন পিএইচের, ওগুলো অ্যাড করব এবং প্রত্যেকটা সলিউশনের আনুমানিক যে একটা পিএইচ আছে সেটা বের করার চেষ্টা করব। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখব আমাদের শুরুতে পিএইচ পেপারের যে রঙটা ছিল, এখন প্রতিটা পিএইচ পেপারে সামান্য রঙে পরিবর্তন এসেছে। সো এই রঙগুলোকে আমরা আমাদের এখানকার যে হচ্ছে এই বক্সের মধ্যে যেই পিএইচের প্রত্যেকটা নাম্বারের সাথে যেই রঙের কম্বিনেশন দেখানো আছে, এই রঙের কম্বিনেশনের সাথে আমরা হচ্ছে মিলিয়ে চেক করব যে এটার পিএইচ আনুমানিক কত হতে পারে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রথমে সোডিয়াম বাইকার্বনেটের যে রঙটা ছিল, সোডিয়াম বাইকার্বনেটের রঙটা পিএইচ যে 8 বা 9-এর সাথে খুব বেশি ম্যাচ করে। তার মানে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের পিএইচ 8 থেকে 9 এর মধ্যে আছে। এরপরে সোডিয়াম কার্বনেট যদি আমরা খেয়াল করি, সোডিয়াম কার্বনেটের রঙটা অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের পিএইচ 11, 12 এর বা 13 এর কাছাকাছি হচ্ছে ম্যাচ করছে। তার মানে আমাদের সোডিয়াম কার্বনেটের যে পিএইচ অ্যাপ্রক্সিমেটলি 11, 12 বা 13 এর মধ্যেই আছে, এই 1-2টা রেঞ্জের ভেতরে আছে। এরপরে অ্যাসিডগুলোর, আমরা সোডিয়াম অ্যাসিডের যদি চিন্তা করি, সোডিয়াম অ্যাসিডেট আমরা জানি যে পানিতে যেয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হয়। তার মানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড খানিকটা স্ট্রঙ্গার, তাই আমার দ্রবণটা একটা ক্ষারীয় দ্রবণ হওয়ার কথা। এবং সেমভাবে আমরা যদি এই রঙটাকে একটু মিশিয়ে দেখি, যদিও এটাকে দেখে পিএইচ 7-এর সাথে ম্যাচ করছে, 7 থেকে 8-এর মধ্যে খুবই সামান্য ক্ষারীয় আমার এই দ্রবণটা হচ্ছে। এরপরে অ্যাসিডিক অ্যাসিড যদি দেখি, এটা একটা অ্যাসিডীয় সলিউশন এবং এটাকে আমরা যদি একটু ম্যাচ করি পিএইচ 2-এর সাথে, এটা বেশ 2 বা 3-এর সাথে বেশ ভালো ম্যাচ করছে।
এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে pH 0 থেকে 1 এর মধ্যেখানে যে কালারের কম্বিনেশন সেখানে ম্যাচ করছে। এবং ফাইনালি আমাদের যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডটা pH 0 এর সাথে খুব ভালো ম্যাচ করছে। তার মানে আমরা এই যে প্রত্যেকটা কালারের সাথে কোন pH ম্যাচ হচ্ছে মিলিয়ে আমরা দেখে প্রতিটা সলিউশনের একটা আনুমানিক pH আমরা বের করতে পারি। এখন আমরা একইভাবে এই প্রতিটা সলিউশনে আমাদের যে ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, ইউনিভার্সাল ইন্ডিকেটরের 1-2 ফোঁটা করে অ্যাড করব। ইউনিভার্সাল ইন্ডিকেটর মূলত তোমরা যে পড়েছো কিছু কম্পাউন্ড আছে যারা ক্ষার হিসেবে আচরণ করতে পারে, অ্যাসিড হিসেবে আচরণ করতে পারে। এটা এমন ধরনের কম্পাউন্ড দিয়ে বানানো কিছু কম্পাউন্ড, যার কারণে যখন এটা ভিন্ন ভিন্ন অ্যাসিডের সলিউশনে যাবে এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে রং চেঞ্জ করে, আর যখন এটা আমার হচ্ছে ভিন্ন ভিন্ন ক্ষারের সলিউশনে যাবে তখন এটা অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে এটা কালারটা চেঞ্জ করে ফেলে। একটু বোতলটার দিকে যদি আমরা খেয়াল করি যে বোতলটার মধ্যে লেভেলে অনেকগুলো কালারের সাথে সেই কালারের কারেসপন্ডিং pHটা আছে সেটা দেখানো আছে, এবং এই কালারের সাথেই আমরা আমাদের প্রতিটা সলিউশনের pH ম্যাচ করে আমরা বুঝতে চেষ্টা করব যে pHটা কতটুকু আছে। এখানে আমরা কিছুটা ইউনিভার্সাল ইন্ডিকেটর নিয়ে নিয়েছি, সেটাকে আমি ফোটায় ফোটায় ভিন্ন সলিউশনে অ্যাড করছি। এবার আমি যদি একটু শেক করে নিই কালারটা ভালো মতন বোঝার জন্য, এবার আমরা আমাদের এই বোতলে দেওয়া যে pH এর রেঞ্জ আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখব। প্রথমে আমাদের সলিউশন যে ছিল এই সোডিয়াম বাইকার্বনেটের যে সলিউশনটা ছিল, সোডিয়াম বাইকার্বনেটের সলিউশনটাকে আমরা যদি একটু কাছাকাছি রাখি খুব বেশি পরিমাণে pH 8.5 এর সাথে ম্যাচ করছে। pH 8.5 এর সাথে অনেক বেশি এটা ম্যাচ করছে। তার মানে এই সোডিয়াম বাইকার্বনেটের সলিউশনটা খুব কাছাকাছি pH 8.5 এর। এরপরে আমরা সোডিয়াম কার্বনেটের যে pH আছে এটা যদি একটু ম্যাচ করে দেখি এটার সাথে, এটা pH 10 এর সাথে অনেক বেশি ম্যাচ করছে, pH 10, pH 11 এরকম কাছাকাছি। এরপরে আমরা যখন হচ্ছে গ্রিন কালারের যে সলিউশন ছিল আমাদের, অর্থাৎ এখানে এটা pH 7 এর সাথে আমাদের 7.5 এর সাথে অনেক বেশি ম্যাচ করছে, অর্থাৎ এটার মধ্যে আমাদের যে সোডিয়াম অ্যাসিটেট ছিল এটা 7.5 এর কাছাকাছি, যেটা আমরা বলেছিলাম যেটা 7 থেকে 8 এর মাঝখানে হওয়ার কথা। এরপরে আছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের রংটা আমরা যদি একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, এটা pH 4 থেকে 5 এরকমের মধ্যে আছে। এবার আমরা এখানে যদি খেয়াল করি এরপরের যে pH গুলো আছে আমাদের এতে, তার মানে 4 থেকে এটা আরো লো pH, 4 থেকে যেহেতু আরো লো pH, খেয়াল করলে দেখবো অ্যাসিটিক অ্যাসিড থেকে এই কালারটা একটু বেশি গাঢ়। এবং ফাইনালি আমাদের সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডেও যদি আমি ম্যাচ করে দেখি এটাও আমাদের অ্যাসিটিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেও সামান্য একটু বেশি গাঢ়, তার মানে এটার pH আরো কম হবে, আমাদের 1 বা 1 এর কাছাকাছি হবে। অর্থাৎ আমরা এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের এখানে টোটাল 6টা ডিফারেন্ট সলিউশন নিয়েছিলাম, 3টা অ্যাসিডীয় এবং 3টা ক্ষারীয়। এই টোটাল 6টা সলিউশনের একটা আনুমানিক pH আমরা pH পেপার দিয়ে এবং আমাদের ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে আমরা বের করতে পেরেছি।